দিস অনেক পানি জমছে। অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করে বৃষ্টিতে পুরো ছাদ ধুয়ে দিস, অনেক পানি জমছে। এই পানিগুলোই কাজে লাগবে। এখানে দুই চোখ আগে দেখে নি কোন গাছ শুকনো। ড্রামে দুইটা পেঁপে গাছ হয়েছে। একটা পেঁপে গাছ হচ্ছে পুরুষ পেঁপে, যেটা ফুল দেখলে বোঝা যায়। এই যে পেঁপের ফুল থেকে পুরো পেঁপের ঘ্রাণ। ভালোই বৃষ্টি হয়েছে আজকে। ছাদের অবস্থা খারাপ, অনেক দিন পর ছাদে উঠলাম। এটাকে রোদে দেওয়া লাগবে না, তো গাছগুলো মরে যাবে। রোদ কম। আপাতত এখানে থাকুক, নয়তো গাছ দুইটা বাঁচানো যাবে না। কাঠবাদাম গাছ রোদ না হইলে গাছের গোড়া পচে যাবে। আসছিলাম পানি ছাড়াইতে, পানি তো বৃষ্টি পানি তেমন জমে নাই, তবে ময়লা ছাদে অনেক ময়লা। ডাল থেকে কাঠগোলাপ গাছ, এই একটা, এই একটা, আর এই যে একটা। ডাল কেটে লাগানোর পর 1 সপ্তাহের ভিতর পাতা ছড়াইছে, মাশাআল্লাহ। তাহলে একটা ডাল কেটে আমার 3টা গাছ হইল। এই অ্যারোমেটিক জুঁইয়ের গোড়ায় পানি জমলেই গাছটা মরে যায়। এই গাছটা একবার মরে গেছে, আবার হইল। পানি জমছে, এটার জন্য রোদ লাগবে। বর্ষায় এই গাছটা মরে যায়। অন্য সময় এই জায়গাটায় অনেক পানি জমে, জালিতে পাতা জমা থাকে, কিন্তু আজকে বেশি পাতা নাই, যার কারণে পানিও জমে নাই। এই যে পয়সা মালটাগুলো বড় হইতেছে মাশাআল্লাহ।
অনেকদিন পর ছাদের ফল গাছের ভিডিও করতেছি। এই মালটা গাছের ফুলের যে ঘ্রাণ, ছোট ছোট ফলগুলো মাশাআল্লাহ বড় হয়েছে অনেক, পুরা গাছ জোড়া ফল ধরছিল, সব ঝরে গেছে। এখন এই কয়টা আছে। এখান থেকে জাম্বুরা খাইছি 2টা, ভিডিও করা হয় না আসলে। কাজে পেয়ারা ধরছিল অনেকগুলা, বৃষ্টি না হওয়ার কারণে সব ঝরে গেছে। কয়টা আছে, এগুলো বড় হইতে অনেক টাইম লাগে। এই গাছটা বিচির গাছ, বিচি ফেলাইছিলাম, পরে গাছ হয়েছে। এটাও মালটা গাছ, অনেক মালটা ধরছিল, একটাও নাই, সব ঝরে গেছে। আমরুজ ধরছে এবার অনেক, বৃষ্টির আগেই খাওয়া শেষ। আর একটু জাম গাছ, এই লেবু গাছে এবার লেবু ভালো আসে নাই। পেয়ারা গাছ, এই গাছটা এবার পেয়ারা আসে নাই এখনো, যাও আসছে ভালো না, মরা। এই গাছটা তো একদিন ঝড়ে তাই মরেই গেছিল। এটা আর এই পাশেরটা তো একেবারে গোড়া থেকে উঠে আসছিল, এটাকে এখন এই যে ইট দিয়ে ঠ্যাক দিয়ে রাখা হয়েছে। এটা একদম ঝড়ে গোড়া থেকে উঠে গেছিল গাছটা, দেখা রাখছে। বৃষ্টি না হইলে আসলে গাছের উন্নতি হয় না, ফলও ধরে না, গাছগুলোও কেমন নষ্ট হয়ে গেছে। তাও আল্লাহ রহমত নাজিল করছে যে আজকে ভালোই বৃষ্টি হয়েছে। হিজল গাছ অনেক আশা করে কিনছি, একদিন হয়তো ফুল ফুটবে, বড় হয়েছে অনেক হিজল গাছটা। একদম গাঁও গ্রাম ছাড়া এই গাছগুলো আসলে দেখা যায় না এখন আর। মালবেরি গাছ ফল সহই কিনছিলাম, 12 মাসি মালবেরি গাছ, ফল খাওয়া শেষ, রোজাতে কিনছি। একটা ঢেউয়া হয়েছে, সব ঢেউয়া ঝরে গেছিল, অনেক মিষ্টি ঢেউয়াটা। ডাল কেটে দিচ্ছি, আরো ছড়াবে। ছাদে অনেক ময়লা হয়েছে, ছাদ পরিষ্কার করা লাগবে। আজকে মাত্র কমলার মা আসলো, কাঠগোলাপ গাছটা বড় একটা টবে দিব, তারপর ফুল আসবে। একটা ডাল থেকে আমার 3টা গাছ হইলো। এই হচ্ছে আলমন্ড, বাংলায় কি বলে, অলকানন্দা। অলকানন্দা গাছে ফুল দিতে কোনো কৃপণতা করে না, সত্যিই তাই, প্রচুর ফুল ফুটে থাকে, প্রচুর ছড়াইছে অনেক। নামটাও সুন্দর, অলকানন্দা। এই যে ডাল থেকে লেবু গাছ হয়েছে কত বড়, এগুলোকে বড় টবে দিলে আরো ছড়াবে। এদিকে একটা আছে, এটাও ডাল থেকে হয়েছে, অনেকখানি ছড়াইছে। এগুলোকে বড় টবে দিলে লেবু ধরবে। ভেরিকেটেড শিউলি, দেশি শিউলি, দুইটার ফুল একরকম কিন্তু গাছ ভিন্ন। গাছ দুইটা দেখতে 2 রকম, এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে ভেরিকেটেড, একই ফুল তো 2টা গাছ 2 রকম। এই যে বৃক্ষ মেলা চলতেছে, এইটা গত বছর বৃক্ষ মেলা থেকে কিনছি, মাধবীলতা। এটা এইভাবে এসে এই রশিটা ছড়াবে, দেখতে ভালো লাগবে। আজকে বৃষ্টিতে রশি ছড়ে একটা কার লাঠি দিছিলাম, লাঠিটা পড়ে গেছে, সমস্যা নেই।
এই বৃষ্টির পানিগুলো কোন গাছে দেওয়া যায়? এই পেয়ারা গাছটাতে দিয়ে যায়। মাধবী পেয়ারা গাছ, মাধুরী পেয়ারা গাছ, ভেতরে লাল, এটার গোড়া শুকিয়ে যায় শুধু। এই যে মরিচ গাছ, অনেক মরিচ খেয়েছি এবার এই গাছগুলো থেকে। এই পানিটা বেডি অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করা লাগবে। গরম চা, এখন গরম চা গুলো মজা, কচি অবস্থায় তিতা লাগে। গরম চা খাইতে কার কেমন লাগে আমি জানি না, তবে গরম চা ধরে থাকলে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে, আর এই জন্য এই গাছটা আমার কিনা। মাশাআল্লাহ প্রচুর ধরছে। যে বাইরের ডালগুলোতেও পাকা, যে একটু পাকছে, পাকলে আরো গাঢ় হয় কষ। গরম চা ফুল ধরে থাকলেও সুন্দর দেখায়। ফল ধরার আগে পুরা গাছ জুড়ে শুধু ফুল ছিল, এত সুন্দর লাগতো, মনে হতো যে ফুল গাছ। আজকের আকাশটা ভয়ঙ্কর সুন্দর, মেঘে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। এই পরিবেশে গাছের থেকে আকাশটাকে বেশি সুন্দর লাগছে অবশ্য দেখতে। দেখেন কেমন দেখাচ্ছে, কালো মেঘের ছায়া, এর মধ্যে কবুতরগুলো খেলা করছে। আকাশের পরিবেশ যেমনই থাকুক, কবুতররা বিকেল হলে দল বেঁধে খেলা করে, আবার সন্ধ্যার আগে বাসায় ফিরে যায়। গোধূলি আকাশ, কিন্তু বৃষ্টির পরে না, বৃষ্টির আগে মেঘলা আকাশ, আর এদিকে গোধূলি। এটা কি আসলে গোধূলি বলে? মনে হয় কি রোদ, এক চিন্তা দেখো, এই সাইডগুলোতে রোদ পড়ছে মনে হইতেছে এরকম। এটা গোধূলি আকাশ এমন হয় না, গোধূলি আকাশ হয় কমলা, কিন্তু পুরো আকাশে মেঘ, মেঘ, অনেক মেঘ জমছে পুরো আকাশ। বৃষ্টি হইতেও পারে, না হইতে পারে, ঠিক নাই। এরকম কত হইলো, বৃষ্টি হয় না, মেঘলা আকাশ, আর এদিকে রোদ। শুধু এই বিল্ডিং কয়টার উপরে রোদ পড়ছে। Elevated express.
ওই যে দূরে এটা, এই যে এই যে এই যে গাড়িটা, এলিভেটেড এক্সপ্রেস। রেল লাইনের ওই পারে দেখা যায়। যে নিচে স্বপ্ন, আগে ছিল বাম পাশে, এখন চলে আসছে আমাদের ডান পাশে। এই যে এই বিল্ডিংটা, এই সাদা গাড়িটার পাশে যে গেটটা, ওইটাই। ছাদটা এখন যেমন দেখা যাচ্ছে, আর কয়দিন পরেই পুরো ছাদের গাছগুলা উলট পালট করতে হবে, মানে এই চেহারাটা থাকবে না, ছাদে একটা নতুন রূপ আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।